ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। এ নিয়ে বিস্তারিত জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী পিয়াস সাহা। পিয়াস, দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে, ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এছাড়া একাদশে হামজা এবং ফাহমেদুল আছেন। দর্শকদের আগ্রহ কেমন দেখছেন এই ম্যাচ ঘিরে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জাতীয় স্টেডিয়ামে আসলে দীর্ঘদিন পরে বলতে যদি বলি তাহলে আসলে 5 বছর পর, প্রায় 5 বছর পর ফুটবল ফিরছে এই ভুটান আর বাংলাদেশের প্রীতি ম্যাচ নিয়ে। এবং বাংলাদেশের ফুটবল সমর্থকেরা, বাংলাদেশের ভক্তরা ফুটবলের প্রতি কতটা ভালোবাসা আছে, আবেগ আছে, সেটা আজকে এখানে এসে আমি বুঝতে পেরেছি। জাতীয় স্টেডিয়ামে আসলে ম্যাচটি শুরু হওয়ার কথা সন্ধ্যা 7টার দিকে, আর হয়তো মিনিট 5-10-এর মধ্যে শুরু হবে। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটবল প্রেমীরা রয়েছে তাদের জন্য গেট খুলে দেওয়া হয়েছে ম্যাচ শুরুর ঠিক 2 ঘন্টা আগে, মানে বিকেল 5টার দিকে। এবং জাতীয় স্টেডিয়ামের যে 4টি গেট রয়েছে সেই 4টি গেটেই আসলে উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন। ফুটবলের যে আবেগ ছিল, বাংলাদেশে যে সুপ্ত আবেগ লুকিয়ে ছিল এতদিন, সেই আবেগ কিন্তু আজকে আমি এখানে এসে দেখতে পেরেছি। লাইন ধরে আসলে বাংলাদেশের ফুটবল ম্যাচ যে ভক্তরা দেখতে আসবে, এটা আসলে কখনোই খুব সম্ভবত ভাবা হয়নি যে কখনো লাইন ধরে স্টেডিয়ামে এসে বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখবে ফুটবল প্রেমীরা। তারা এসেছেন এবং তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন হামজার মতো প্লেয়ার, সমিতের মতো প্লেয়ার, ফাহমেদুলের মতো প্লেয়াররা যেখানে এসেছে, যে ম্যাচে তারা খেলবে এমন ম্যাচ কিন্তু আসলে তারা সাক্ষী হতে চায়। এমন ম্যাচে কোনোভাবেই এমন ম্যাচ তারা মিস করতে চায় না। এবং ভুটান ম্যাচের যে টিকিট সংখ্যা ছিল 22,000-এর বেশি, সেই সব টিকিটই কিন্তু বিক্রি হয়ে গেছে। আমি টিকিট কোম্পানির সঙ্গে কথা বলেছি, কোনো টিকিটই আসলে ফাঁকা নেই। এখান থেকে আসার পর বাংলাদেশ জাতীয় দলের যে নতুন ফুটবলের যে নতুন জাগরণ শুরু হয়েছে, সেখানে কতটুকু উন্মাদনা শুরু হয়েছে। বাংলাদেশের পতাকা নিয়ে ছোট থেকে বড় এবং নারী থেকে পুরুষ আসলে সব ধরনের মানুষই আজকের এই ভুটান বাংলাদেশ ম্যাচের সাক্ষী হতে জাতীয় স্টেডিয়ামে আসছে। এবং তারা বলছে যে দেশের ফুটবলের যে নতুন জাগরণটা শুরু হলো, এই জাগরণের সাক্ষী তারা হতে চাচ্ছে। এবং আস্তে আস্তে এখান থেকে দেশের ফুটবল আরো সামনের দিকে এগিয়ে যাবেন। ক্যামেরার চোখে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ম্যাচ শুরু হতে বাকি আর মাত্র 5 মিনিটের মতো। তারপরও গেটের সামনে কি পরিমাণে মানুষ অপেক্ষায় আছেন স্টেডিয়ামে ঢোকার জন্য। এখানে মানুষজন বিকেল 5টার থেকে, মানে 2 ঘন্টা আগের থেকে খুলে দেওয়ার পরও আসলে পুরোপুরি সব দর্শকই কিন্তু গ্যালারিতে উঠতে পারেনি। তো সবকিছু মিলিয়ে আসলে আজকে একাদশে হামজা চৌধুরী রয়েছে, ফাহমেদুল রয়েছে, তাদের আসলে অভিষেক হতে যাচ্ছে আর কিছুক্ষণ পরেই। সেই জিনিসের সাক্ষী হতে জাতীয় স্টেডিয়ামে এত বড় তারকারা অভিষেক করবে হামজার ঘরের মাঠে আর ফাহমেদুলের জাতীয় দলে প্রথম, সেই জিনিসটা মাঠে বসে আসলে 22,000-এর বেশি দর্শক সাক্ষী হতে যাচ্ছে। জাতীয় স্টেডিয়াম থেকে জানাচ্ছেন সহকর্মী পিয়াস সাহা।